আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি হস্তি বাহিনীর দিকে আপনি তাকান নাই? তাদের ঘটনা কি আপনার স্মরণ নাই? রব্বুল আলামিন বলেন, এই হস্তি বাহিনীরা যখন কাবা শরীফের উপরে আক্রমণ করার জন্য আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার পাখিদেরকে আমি আল্লাহ আদেশ করে দিলাম, আর দেরি করিও না, আর লেট করিও না, এই মুহূর্তে তোমাদের অস্ত্রগুলোকে তোমরা ব্যবহার করা শুরু করে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে আদেশ করেছেন, এক একটা পাখির টুটের মধ্যে এক একটা কঙ্কর, আর তাদের দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, এই তিনটা কঙ্কর অস্ত্র নিয়া, এই বোমা নিয়া হস্তি বাহিনীর যেই ব্যক্তির মাথার মধ্যে চারতে পারে, সাথে সাথে মাথার উপরে ঢুকে, আর এই পিছনের পয়খানার রাস্তা দিয়া তার নারী বুড়ি সবগুলারে জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া ওই মুহূর্তেই জমিনের মধ্যে এক একটা মানুষকে ধ্বংস করিয়া ছেড়ে দেয়। একটা একটাকে যখন ধ্বংস করা শুরু করে দেয়, আল্লাহু আকবার, বাদশার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কোথা থেকে কি আসে দেখাও যায় না, বলাও যায় না, পাখি তো এমনিতেই আসে। আল্লাহু আকবার। পাখিরা আল্লাহর কাছে আবদার করে, ওগো রব্বুল আলামিন, এই যে সবচাইতে বড় যে নেতাটা আছে, যার নেতৃত্বে সমস্ত মানুষেরা আসছে, এই নেতাটার উপরে কোন পাথরটা আমরা নিক্ষেপ করতে পারি? রব্বুল আলামিন বলেন, একজন পাখি আমি আল্লাহর আদেশ ছাড়া এই নেতার বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিবা না। পুরা জমিনের মধ্যে সমস্ত মানুষদেরকে যেই মুহূর্তে আমি বিনাশ করে দিব, সর্বশেষে ওই নেতাটার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে যাবে। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ, যেই মহান আল্লাহ আজকে রবিউল আউয়াল মাসের শুরু সপ্তাহে শুক্রবার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ আদায়ের আগ মুহূর্তে দ্বীনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাসটা রবিউল আউয়াল মাস, তারিখের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন এই মাসেই আপনি আমার নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। এই মাসের মধ্যে নবীজি পৃথিবীতে গমন করার আগ মুহূর্তে আল্লাহ পাক আশ্চর্য এবং অলৌকিক কিছু ঘটনা আল্লাহ পাক ঘটাইয়াছিলেন, যেই ঘটনাটা নবীজির জন্মের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, সেই কারণে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক নবীজির আগমনের 50 থেকে 55 দিনের পূর্বে যেই ঘটনা সংঘটিত হয়েছিল, এই ঘটনাটা আল্লাহ পাক সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত পয়গম্বর পৃথিবীতে আগমন করার আগ মুহূর্তে আল্লাহ পাক কি ঘটনা ঘটাইয়াছিলেন, তদানীন্তন সময়ে ইয়ামানের মধ্যে একটা গোত্র ছিল, প্রসিদ্ধ একটা গোত্র, যেই গোত্রটার নাম ছিল জুরহুম গোত্র। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পার্শ্ববর্তী স্থানের মধ্যে তিনি যখন অবস্থান করেছিলেন, তখনকার সময়ে ওই ইয়ামানের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা অভাব অনটন আর দুর্ভিক্ষে দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষটা দেখা দেওয়ার সাথে সাথে বনু জুরহুম গোত্রটা কোনোভাবেই আর ইয়ামানে থাকা তাদের পক্ষে সম্ভব হয় নাই।
যার কারণে ইয়ামন ত্যাগ করে তারা মক্কাতুল মুকাররমার দিকে তারা প্রত্যাবর্তন করা শুরু করেছে। আস্তে আস্তে এক পর্যায়ে তারা যখন জমজম কূপের পার্শ্ববর্তী স্থানের মধ্যে আসলো, আসার সাথে সাথে এই স্থানটা তাদের পছন্দ হয়েছিল। তারা সবাই মনে মনে ভাবলো যে এই জায়গার মধ্যেই থাকি। সবাই পরামর্শক্রমে আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা কথাবার্তা বলে ওই জমজম কূপের পার্শ্ববর্তী স্থানের মধ্যে তারা বসবাস করা শুরু করল। এক পর্যায়ে তাদের প্রভাব বিস্তার বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিবাহের সময় আসলো, তখন জুরহুম গোত্রের কোন একটা মেয়ের সাথে আল্লাহর পয়গম্বরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মানে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর কাবা শরীফের দায়িত্ব তখনকার পর্যন্ত হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই ছিল। বাইতুল্লাহর মুতাওয়াল্লির দায়িত্ব। 130 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, ওই জায়গার মধ্যে দাফন করার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন, নাম ছিল কিদার। তো যেহেতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মুতাওয়াল্লির দায়িত্ব, পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পর উনার সন্তান কিদারের হাতে এই মুতাওয়াল্লির দায়িত্বটা রয়ে গিয়েছিল। উনার কাছে দায়িত্ব থাকাকালীন সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র এক আর বনু জুরহুমের গোত্র আরেক। এই দুই গোত্রের মধ্যে হঠাৎ করে একটা দাঙ্গা হাঙ্গামা, একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে গেল। এই ঝগড়া ফাসাদগুলা সৃষ্টি হতে এমন বিপুল আকার ধারণ করলো, এক দল আরেক দলের উপরে প্রায় মারামারির পর্যায়ে পৌঁছে গেল। এমন হীন পরিস্থিতির মধ্যে ওই জুরহুম গোত্রটা পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের উপরে জয়লাভ করলো। আর ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের সমস্ত মানুষ জান বাঁচাতে যে পলায়ন করে মক্কাতুল মুকাররমার শহর ত্যাগ করে শহরতলিতে গ্রামের এক জায়গার মধ্যে তাদের অবস্থান করা শুরু করলেন। যখন তারা এই স্থানটা ত্যাগ করলেন, পবিত্র স্থানটা, এই পবিত্র স্থানের সম্পূর্ণ দায় দায়িত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশ্চর্যের ব্যাপার হলো ওই দায়িত্বটা যখন জুরহুম গোত্রের হাতে গেল, তখন আল্লাহর ঘর বাইতুল্লাহর এই যে মান সম্মান ইজ্জত কোনো কিছুই বজায় থাকে নাই। তারা বিভিন্ন ধরনের পাপাচার কাজ, বিভিন্ন ধরনের অবৈধ কাজ, বেয়াদবিমূলক কাজ ওই বাইতুল্লাহর মধ্যে তারা শুরু করলো। এক পর্যায়ে আরব গোত্রের সমস্ত মানুষ একাকার হয়ে, তারা যদিও অমুসলিম বিধর্মী, কিন্তু বাইতুল্লাহকে দেয়া মান মর্যাদা তাদের ভিতরে চূড়ান্ত পর্যায়ের বেশি ছিল। বনু জুরহুম গোত্রের পাপাচার কাজের দিকে তারা তাকাইয়া সব একাকার হয়ে গেল যে এই বাইতুল্লাহর মান ইজ্জত রক্ষার্থে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে যা যা করা লাগে আমরা করব, তথাপিও এই বাইতুল্লাহ শরীফের মান সম্মান ইজ্জত কিঞ্চিত পরিমাণ কমবে, এটা আমরা বরদাস্ত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ঢুকাইয়া দিতেছেন তাদের ভিতরে। এক পর্যায়ে আরবের সমস্ত গোত্র মিল্লা বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধ সংগঠিত হওয়ার পর আরব বিশ্বের সমস্ত মুসলিমরা তারা জয়লাভ করলো, আর বনু জুরহুম গোত্রের সমস্ত মানুষগুলারে পরাজিত করলো। মুহূর্তের ভিতরে তারা পলায়ন করতে তারা বাধ্য হল। বড় অবাক করা বিষয়, পলায়ন করার আগ মুহূর্তে রাতের বেলা বাইতুল্লাহর ভিতরে যত দামি দামি জিনিসপত্র ছিল, সমস্ত জিনিসপত্রগুলা তারা জমজম কূপের মধ্যে তারা ডাইলা দিছে।
এই ডাইলে দেউই তারা কান্ত হয় নাই, মাটি তারা চাপা দিয়া জমজম কূপের মুখটাকে তারা এমন ভাবে বন্ধ করেছে যাতে করে পরবর্তী কোনো প্রজন্ম আর চিনতেই না পারে যে এই জায়গার মধ্যেই জমজম কূপ ছিল। এই জমজম কূপ কে দান করেছেন? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। তারা এমন ভাবে এই জায়গাটারে সমান করে ফেললো, পরবর্তী প্রজন্ম আর যাতে জানতেই না পারে ওই জায়গার মধ্যেই জমজম কূপ ছিল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে ওই বাইতুল্লাহর দায়িত্ব যখন আরব বিশ্বের কাছে চলে গেল, অন্যান্য গোত্র মিলে যখন চলে গেল, তখন আবারও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বংশধরেরা মক্কার শহর চাইরা যারা গ্রামে গিয়েছিলেন তারা ওই জায়গার মধ্যে আসলেন। এই মক্কার সমস্ত বাইতুল্লাহ সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের হাতে আল্লাহ আবারও ফিরিয়ে দিলেন। যে আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন, ওই আল্লাহ 3 নম্বর বার আবারও দিতে পারেন। আল্লাহ পাক দিলেন। কিন্তু এই দায়িত্বটা তারা পাওয়ার পর তারা মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর বিভিন্ন সংস্কার কারুকার্য তারা শুরু করলো, কিন্তু একজনের মাথায় ঢুকলো না যে জমজম কূপটা কোন জায়গায় আছে, শস্তানের মধ্যে আছে না কোনো সমস্যা হয়েছে, কাহারও মাথার ভিতরে ঢুকলো না। হাতিমে কাবার মধ্যে আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ঘুমন্ত অবস্থায় আছেন। এমন মুহূর্তে অর্ধরাত্রিতে আল্লাহ পাক স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখাইতেছেন। কি স্বপ্ন দেখাইলেন? হঠাৎ করে আগন্তুক একজন লোক স্বপ্নের মাধ্যমে দাদা আব্দুল মুত্তালিবের সামনাসামনি হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররাহ খনন করো। তিনি জিজ্ঞাসা করলেন বাররা মানে? লোকটাই কোনো জবাব না দিয়া চলে গেল। সারাটা রাত অশান্তি অবস্থায় উনি কাটাইলেন। স্বপ্নে কি দেখলাম, কি শুনলাম, কি লোকটাকে দেখলাম, কি সত্যটা বললো খনন করার জন্য, আমি তো এটা জিজ্ঞাসা করলাম, আমাকে কোনো জবাব দিল না। সারাটা দিন অশান্তি থাকা অবস্থায় ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব আবার যখন দ্বিতীয় রাত্রে ঘুমাইছেন, আবার দেখতেছেন প্রথম রাত্রের স্বপ্নে দেখা ওই আল্লাহর বান্দাটা আবার আসিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, সকালবেলা তুমি কাল বিলম্ব না করে মুহূর্তের ভিতরে তুমি মাজনুনা, তুমি খনন করো। তিনি জিজ্ঞাসা করলেন মাজনুনা মানে? উনি এই কথার জবাব না দিয়া উনি আবারও ওনার কাছ থেকে গায়েব হয়ে গেল। প্রথম দিন যেই অশান্তি অবস্থায় ছিলেন, দ্বিতীয় দিনের অশান্তি আরো বেড়ে গেল। হায় হায়, দুই রাত্রি পর্যন্ত আমি স্বপ্নে দেখি কি খনন করার কথা কয়। এই জিনিসটা আমি তাকে প্রশ্ন করি, আমাকে সংজ্ঞা দেয় না, পরিচয় দেয় না, কোনো কিছু বলে না। দ্বিতীয় দিন অশান্তি থাকা অবস্থায় আবার 3 নম্বর রাত্রিতে যখন তিনি ঘুমাইছেন, আবার দেখেন 2 রাত্রি পর্যন্ত যেই যুবকটা সাক্ষাৎ করেছে, 3 নম্বর রাত্রিতে ওই আল্লাহর বান্দা আবারও সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে বলতেছে, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, তুমি এক কাজ করো, আগামীকাল সকালে তুমি তিবা খনন করো। আশ্চর্য হয়ে গেলেন, তিবা মানে? এই কথাটা বলার পর সাথে সাথে প্রশ্ন করার পর সাথে সাথে আল্লাহর বান্দা গায়েব হইয়া গেছে। 3 নম্বর রাত্রিতে তিনি যখন এই স্বপ্ন দেখলেন, মাজনুনা কি, বাররা কি, তিবা কি, আমি তো চিনি না। ওই মানুষটা আমার কাছ থেকে এই স্বপ্নে এই কথাটা দেখাইয়েই আমার কাছ থেকে গায়েব হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 3 নম্বর দিনেও অশান্তি অবস্থায় উনি যখন সারাটা দিন কাটাইলেন, আবার রাত্রে হাতিমে কাবার ভিতরে আবার যখন তিনি ঘুমাইলেন, তখন 4 নম্বর রাত্রিতে দেখলেন ওই 3 রাত্রি পর্যন্ত যেই আল্লাহর বান্দা যুবক সুসংবাদ দিয়েছে খনন করার জন্য, 4 নম্বর রাত্রিতে আল্লাহর বান্দা আসিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, এবার আপনি কাল বিলম্ব করিয়েন না, আপনি জমজম কূপ আপনি খনন করা শুরু করেন। আচ্ছা, উনি জিজ্ঞাসা করলেন জমজম কূপ মানে কি? ওই আল্লাহর বান্দা বলে, লা তানজিফু আবাদান ওয়ালা তুজাম্মু তুসকাল হাজিজুল আযম। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর বান্দা স্বপ্নে উনাকে বলে, কইলে এমন একটা কূপ খনন করার কথা মহান আল্লাহ আমার মাধ্যমে তোমাকে পৌঁছেছেন, যেই কূপের পানি কখনো শেষ হবে না, যেই কূপের পানির ব্যাপারে কখনো কার্পণ্য করা হবে না। পৃথিবীর যত হাজী সাহেবরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসিয়া পান করতে থাকবে, কিঞ্চিত পরিমাণ পানি আল্লাহর হুকুমে ওই কূপ থেকে কমবে না।
সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠেছেন, উঠার পরে উনি চিন্তা করলেন যে বাকি 3 রাত্রি পর্যন্ত আমি যা দেখলাম, একবার বললেন তুমি মাজনুনা খনন করো, আরেকবার বললেন তুমি বাররা খনন করো, আরেকবার বললেন তুমি তিবা খনন করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন তিবা, মাজনুনা, বাররা, জমজম, এটা জমজম কুফরি এক একটা নাম, এক একটা নাম, তবে গুণগত নাম। বাররা মানে প্রশস্ত, বাররা মানে কি? প্রশস্ত। তিবা মানে পুত পবিত্র। মাজনুনা মানে যেই জায়গা থেকে কোনো জিনিস কেউ চাইলে পরে কোনো সময় কার্পণ্য করা হয় না। এই কারণে তারিখের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লিখেছেন এই জমজম কূপের পানি কোনো বিধর্মী কোনো মানুষকে পান করতে দেওয়া এটা ঠিক নয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সকালবেলা গোত্রের সমস্ত সর্দারদেরকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব যখন স্বপ্ন ব্যক্ত করলেন যে আমাকে তো জমজম কূপ খনন করার কথা বলা হয়েছে, সবাই বাধা দিল যে না 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 না, জমজম কূপ আগে কোন জায়গায় ছিল, এখন কোন জায়গায় চলে গেছে, না না, এটা নিয়ে তো কোনো নাম নিশানা নাই, তুমি এটা খনন করতে যাইবা না, তোমার কাছে আমাদের কাউকে সহযোগিতার জন্য তুমি পাইবা না। আব্দুল মুত্তালিব ওনার সন্তানদেরকে সামনে নিয়ে বললেন, এই সন্তানেরা, আমার দিলের ভিতরে 100% একিনার বিশ্বাস হয়ে গেছে, যেই স্বপ্নের মাধ্যমে আমি যেই কূপ খনন করার কথার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি তা আমার পালন করতেই হবে। কে আসো আমার সাথে, তোমরা থাকবা। একজন পুত্র দাঁড়াইলেন, যেই পুত্রের নাম তারিখের কিতাবের মধ্যে আছে হারিস। হারিস নামক পুত্র বাবাকে আশ্বস্ত করে বলেন, বাবা 4 রাত্র পর্যন্ত যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করা শুরু করেন, ইনশাআল্লাহ মানজিলে মাকসাদে পৌঁছার আগ পর্যন্ত আপনার কলিজার টুকরা আমি সন্তানকে আপনার সহযোগী হিসাবে আপনি পাইবেন। এক সন্তানকে নিয়ে নির্ধারিত স্থানের মধ্যে তারিখের কিতাবের মধ্যে আছে 3 দিন পর্যন্ত খনন করলেন। 3 নম্বর দিন হঠাৎ করে এই জমজম কূপের পানি আল্লাহর হুকুমে উত্তোলন হওয়া শুরু হয়ে গেছে। উনি চিৎকার দিয়া আনন্দে ভরে উনি আল্লাহকে ডাক দেন, হায় আল্লাহ, এই তো ইসমাইল পয়গম্বরের হাতের গড়া, আল্লাহ তুমি যেই পুরস্কার দান করেছিলা জমজম কূপ, আল্লাহ সেই জমজম কূপ আল্লাহ তুমি বাহির করে দিয়েছো। শুকরিয়া আদায় করলেন। বাহির হওয়ার পর সমস্ত মানুষ খুশি হয়ে গেছে। যারা খনন করতে যারা বাধা প্রদান করেছিল তারা আর কোনো কিছু বলে না, তারা সন্তুষ্টি চিত্তে তারা বলে যে ঠিক আছে, এখন থেকে নিয়ে রক্ষণাবেক্ষণের যত ধরনের সহযোগিতা লাগে আমাদেরকে তোমার সাথে পাইবা। আব্দুল মুত্তালিব 2 হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে 10টা পুত্র সন্তান দান করেন। কেন? যাতে করে আল্লাহ তোমার বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ, জমজম কূপের রক্ষণাবেক্ষণ, ইসলামের যে কোনো ধরনের কাজ করাতে আমার 2 বাহু যাতে শক্তিশালী হয়। আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দান করেন, আল্লাহ আমি ওয়াদা দিলাম একটা সন্তান আল্লাহ তোমার নামে আমি আব্দুল মুত্তালিব কুরবানি করে দিব। খেয়াল করবেন উনি কি মান্যত করছেন, 10টা সন্তান দিলে একটা সন্তান কি করবেন? কুরবানি করে দিবেন। আল্লাহ পাক উনার কথা মতো আল্লাহ পাক উনাকে 10 জন সন্তান আল্লাহ তাআলা দান করে দিলেন। কয়জন সন্তান? 10 জন সন্তান। আল্লাহু আকবার। এই 10 জন সন্তান নিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি পালন করেন। এর মধ্যে সবচেয়ে বড় সন্তানের নাম আল্লাহর পয়গম্বরের পিতা হযরতে আব্দুল্লাহ। প্রথম সন্তানের নাম। রক্ষণাবেক্ষণ শুরু করেন। রাতের বেলা কয়েকটা হাউস জমজম কূপের পাশে বানাইছেন। রাতের বেলা কিছু পানি ওই কূপগুলার মধ্যে, হাউসের মধ্যে উনি রাখেন। সকালবেলা হাজী সাহেবরা পান করে। এই কাফির কুফার বেঈমান মুশরিকরা এই জমাটবদ্ধ পানি দেইকা রাতের গভীর অন্ধকারে আসিয়া ওই পানির মধ্যে কেউ ময়লা ত্যাগ করে, কেউ বিভিন্ন জিনিস ত্যাগ করে, অর্থাৎ পানিগুলা রাতের গভীর অন্ধকারে আসিয়া নষ্ট করে যায়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেই জমজম কূপ আল্লাহ তোমার ইশারা এবং ইঙ্গিতে ইলহামের মাধ্যমে আল্লাহ আমার মাধ্যমে খনন করাইছো, আল্লাহ এই পানিটার পবিত্র করার দায়িত্ব আল্লাহ তোমার কাছে নিয়ে নাও। যারা পানিটা নষ্ট করে আল্লাহ সঠিক বিচারটা এই জমিনের ভিতরে আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও। দোয়া যখন করেছেন ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। পরের দিন থেকে দেখা যায় রাতের বেলা যারাই এই পানিটাকে নষ্ট করতে আসে সকাল বেলায় মহামারীতে আক্রান্ত হয়ে ওই মানুষটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বিচার শুরু হয়ে গেছে।
এই বিচারটা যখন চলতে লাগলো, চলতে চলতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে এই কূপের মধ্যে কেহ আসিয়া কোনো ধরনের কোনো খারাপ কাজ করবে, কোনো ধরনের কোনো অবৈধ কাজ করবে, এই সাহসটা পর্যন্ত তাদের কাহারও দিলের ভিতরে জাগ্রতই হয় নাই। কুয়া খনন করা শেষ। দ্বিতীয় নম্বরে যখন সংস্কার কার্য শুরু করেছেন, ওই মুহূর্তে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে একটা ইঙ্গিত দিলেন, ইয়া আব্দুল মুত্তালিব উফি বিনাজরিক লিরাব্বি হাদাল বাইত। হে আব্দুল মুত্তালিব, ভুলে গেছো 10 জন সন্তান দান করলে পরে তুমি জানি কি বলছিলা? আব্দুল মুত্তালিব কি বলছিলেন? একজন সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। আব্দুল মুত্তালিব 10 জন সন্তানকে সামনে নিয়ে বললেন যে দেখো, আমি আল্লাহর কাছে একটা মান্নত করেছিলাম, তোমরা 10 ভাইকে যদি আল্লাহ আমাকে দেন, তোমাদের মধ্য থেকে এক ভাইকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমি ভুলে গিয়েছিলাম, আল্লাহ গত রাত্রে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে স্মরণ করে দিয়েছেন যাতে করে একটা সন্তানকে আমি কুরবানি দিতে পারি। এবার তোমরা 10 জনে মিলে বলো, 10 জনের মধ্য থেকে কাকে আমি কুরবানি দিতে পারি? এই 10 জন সন্তান মিলা এক বাক্যে সমস্বরে বলে, আমাদের সবচাইতে বড় ভাই আল্লাহর রাস্তায় যদি তিনি কুরবানি হন, তাহলে উনি সবচেয়ে বেশি হকদার। উনাকে ধরে নিয়ে যান, হাত পা বাইদা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় চাকুনিয়া উনাকে জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, তারিখের কিতাবের মধ্যে সে আল্লাহ পাক পৃথিবীর বুকে যত নাম আল্লাহ তাআলা দিয়েছেন, সবচাইতে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। দ্বিতীয় নম্বর পছন্দের নাম আব্দুর রহমান। আর আল্লাহ তার জাতির নাম রহমান, আল্লাহর সিফতি নাম, দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। যখন হাত ধরে নিয়ে যান, রশি নিয়ে যান, হাতের মধ্যে চাকু নিয়ে যান, তখন আব্দুল মুত্তালিবের মেয়ের আসিয়া আব্দুল মুত্তালিবকে এভাবে জড়াইয়া ধরিয়া হাউ মাউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব ওনার মেয়েদের দিকে তাকাইয়া বলেন, কি জন্য তোমরা কান্নাকাটি করো? ওই মেয়েরা বলে, বাবা জান, আপনি যদি দুনিয়ার মায়া ত্যাগ করেন, তাহলে বড় ভাইয়ের কাছে আমরা আশ্রয় নেওয়ার আমরা আশাবাদী ছিলাম। আজকে এই মুহূর্তে বড় ভাইকে কুরবানি করার জন্য আপনি নিয়ে যান, আমাদের বরদাস্ত হয় না। আব্দুল মুত্তালিব বলেন, বরদাস্ত হোক আর না হোক, যেই আল্লাহ আমাকে আদেশ করেছেন, ওই আল্লাহর আদেশ 100% আমার পালন করা লাগবে। ওই মেয়েরা বলে, কলিজার টুকরা আব্বা, একটু অপেক্ষা করেন, আমরা আপনাকে একটা ব্যবস্থাপত্র বলে দেই। এই মুহূর্তে আপনি একটা লটারির ব্যবস্থা করেন, লটারির এক সাইডে রাখেন আমাদের বড় ভাই আব্দুল্লাহকে, আর আরেক সাইডের মধ্যে রাখেন এই 10টা উটকে। ওই মেয়েরা বলে, কলিজার টুকরা আব্বা, প্রথম নাম্বার লটারির মধ্যে যদি আমাদের ভাইয়ের নাম উঠে আমাদেরকে বলবেন, আর যদি 10টা উটের নাম যদি উঠে, তাহলে আমাদের ভাইদের পরিবর্তে 10টা উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দে। এরপরও চেষ্টা করে দেখেন ভাইকে বাঁচানো যায় কিনা। আব্দুল মুত্তালিব 10টা উট এক সাইডে, বড় সন্তান আব্দুল্লাহ আরেক সাইডে। যখন এই সাইডে রাখা তিনি যখন লটারি দিলেন, প্রথম নম্বর লটারিতেই চলে আসছে আব্দুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে মেয়েরা বলে, আব্বা, আরো 10টা উট আপনি খরিদ করে এক জায়গায় আইনা আরেকটা লটারি দেন। যখন দ্বিতীয় নম্বরে লটারি দিচ্ছেন, তাও দ্বিতীয় নম্বরে উঠেছে উট 10টা, উটের নাম উঠে নাই, আব্দুল্লাহর নাম উঠেছে। 3 নম্বর বার বলেন, আরো 10টা উট আনেন, তাও আব্দুল্লাহর নাম উঠেছে। এরকম ভাবে 10 বাড়াইতে 100 পর্যন্ত গিয়েছে। যখন 100 উট খরিদ করে আব্দুল মুত্তালিব এক জায়গায় জমা করে যখন লটারি দিলেন, তখন লটারির পালা পরিবর্তন হয়ে আব্দুল্লাহর নামের পরিবর্তে 100 উট লটারির মধ্যে চলে আসছে। 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, আর আব্দুল্লাহকে আল্লাহ পাক উনার কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক গায়েব থেকে সংবাদ দিয়া বলেন, ও আমার বান্দা আব্দুল মুত্তালিব, তুমি তোমার এই পরীক্ষার মধ্যে 100% তুমি উত্তীর্ণ হয়েছ। এই উত্তীর্ণের রেজাল্ট
স্বয়ং আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমার কানে সুসংবাদ পৌঁছাইয়া দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে শুনবেন, আব্দুল্লাহ যখন বেঁচে গেলেন তখন এক পর্যায়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে উনি যখন বিবাহ করাইবেন, কোন জায়গায় বিবাহ করানো যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমি ঘুরে দেখেছি কোন জায়গায় মানুষ সবচেয়ে উত্তম, সবচেয়ে সচ্চরিত্রের মানুষ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, तमाम পৃথিবীর বুকে আপনার বংশের চাইতে উত্তম কোন বংশের মানুষ আমি জিবরিলের নজরে পড়ে না। জিবরিল আমিন সার্টিফিকেট দিয়েছেন। আব্দে মানাফের মেয়ে মা আমেনাকে যখন বিবাহ করাইবেন, দাদা আব্দুল মুত্তালিব প্রস্তাব করলেন, তারা প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। গ্রহণ করে যখন বিবাহ ছেলেকে নিয়ে যখন যাচ্ছেন বিবাহ পড়াইয়া উনার ছেলের বউকে উঠাইয়া আনার জন্য, ওই মুহূর্তে ইয়াহুদি পণ্ডিত এক মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে আব্দুল্লাহ। ওই মহিলা উনার সামনে দাঁড়াইয়া কয়, আব্দুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আজকে দেখলাম বিয়ের পিরিত তোমার সামনে চলে আসছে। আব্দুল্লাহ, তোমার কাছে একটা অনুরোধ করে তুমি এই বিবাহটা বাদ দিয়া এই যাত্রাটা তুমি আমার বাড়িতে শুরু কইরা এই মুহূর্তে বিবাহ বন্ধনে তোমার ঘরে আমাকে তুমি উঠাইয়া নাও। আব্দুল্লাহ বলেন, না, এই হারাম কাজ করা, অবৈধ কাজ করা, মুরব্বি ডিঙ্গায় কোনো কাজ করার মতন অধিকার আল্লাহ পাক আমার ভিতরে দান করেন নাই। সুতরাং তুমি তোমার সাইড নাও, আমি আমার বিবাহ করতে যাই, নেক উদ্দেশ্য যাইতেছি, এই উদ্দেশ্যটা পুরা করতে দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যখন মা আমিনাকে যখন বিবাহ করলেন, বিবাহ করা 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে প্রত্যাবর্তন করতেছেন, তখন আবারও রাস্তার ওই জায়গার মধ্যেই ওই ইহুদি পণ্ডিত মহিলার সাথে আবার সাক্ষাৎ হয়েছে। ওই মহিলা আব্দুল্লাহকে বলে, আল্লাহর বান্দা, তুমি তো মনে করেছ হীন নির্দিষ্ট কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার নিজের প্রস্তাবটা তোমার কাছে আমি করেছি। আজকে তোমার বিবাহ হয়ে গেছে, নতুন বউ তোমার ঘরের মধ্যে তুমি উঠাইয়া নিয়ে আসলা, আজকে আমার দিলের খবরটা আমি তোমাকে জানাইয়া দেই। আল্লাহর বান্দা বলেন, কি বলতে চাও বলো। ওই মহিলা বলে, গো আল্লাহর বান্দা, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর ওই গোত্র থেকে আসবেন। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে যা পেয়েছি, নবুয়তের যা সংজ্ঞা পেয়েছি, আখিরি জামানার আখিরি শ্রেষ্ঠ নবুয়তের নূর আল্লাহ তুমি আব্দুল্লাহর চেহারা থেকে আল্লাহ বাহির করে দিয়েছে। তোমার চেহারার দিকে তাকাইলেই শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ নবুয়তের নূর আমি ইহুদি পণ্ডিত তাওরাতের পণ্ডিত মহিলার নজরের মধ্যে আসে। এই কারণে আমি মনে মনে ভেবেছিলাম আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ নূরটা যাতে আমার ঘর থেকে বের হয়। আল্লাহ যেহেতু আমাকে কবুল করেন নাই, সুতরাং তুমি চলে যাও। আমি তোমাকে এই কথাটা, এই সুসংবাদটা দেওয়ার জন্যই আজকে রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি, এই সুসংবাদটা যাতে তোমার কানের মধ্যে আমি শুনাইয়া দিতে পারি। আল্লাহু আকবার। যখন বিবাহ বন্ধন শেষ, আল্লাহর পয়গম্বর যখন মাতৃ গর্ভে চলে আসছেন, ওই অন্তিম মুহূর্তে দাদা আব্দুল মুত্তালিব 5 জন সন্তানকে বিশাল বড় কাফেলার মধ্যে ঢুকাইয়া সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাইছেন। ব্যবসার মধ্যে যখন পাঠাইছেন, ব্যবসা থেকে প্রত্যাবর্তন করার পর যখন মদিনাতুল মুনাওয়ারায় আসছেন, যখন আল্লাহর পয়গম্বরের পিতা আব্দুল্লাহ ভীষণ অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। আর ওই কাফেলাটা মক্কাতুল মুকাররমার মধ্যে যখন আসছে, দীর্ঘ 1 মাস পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমার সবচাইতে বড় সন্তানটাকে আমি তোমাদের কাছে আমানত হিসেবে দিলাম, তোমরা সবাই চলে আসলা, আমার সন্তানটা কই? আল্লাহু আকবার। সবাই বলতেছে এমন অসুস্থ হয়ে পড়ছেন, এখান পর্যন্ত না নিয়ে আসা সম্ভব নয়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যেই রেখে আসছি। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব ওনার সন্তানটাকে খোঁজখবর নেওয়ার জন্য কয়েকদিন পরে যখন একটা বার্তা বাহককে পাঠিয়েছেন, ওই বার্তা বাহক আসিয়া খবর দিয়েছে, ও আল্লাহর বান্দা, আপনার সবচাইতে বড় সন্তানটা কিছুদিন আগে মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছে, এই খবরটা আপনার কাছ পর্যন্ত আসে নাই, সুতরাং আল্লাহর দরবারে আপনি ধৈর্য ধারণ করেন। মারা গেছেন, মদিনাতুল মুনাওয়ারায় ওনার দাফন সম্পন্ন হয়েছে।
আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করার মাত্র 50 থেকে 55 দিন বাকি আছে। এই অন্তিম মুহূর্তে আল্লাহর পয়গম্বর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক ঐতিহাসিক আরেকটা ঘটনা, অর্থাৎ রাসূল যে আগমন করবেন, আগমনের আরেকটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক সংগঠিত করাইছেন। যেই ঘটনাটা আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াত আর সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই তিলাওয়াতকৃত এই সূরার মধ্যে আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করেছেন। ঘটনাটা হলো আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর সৈন্যপদের প্রধান আল্লাহু আকবার আব্রাহা। সে মৌলিকগতভাবে ধর্মগতভাবে সে ছিল একজন ইয়াহুদি। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের চিরশত্রু যদি থাকে তাহলে একমাত্র সবার শীর্ষে আছে ইয়াহুদির বাচ্চা ইয়াহুদিরা। কারণ ইসলামের বিজয়ের পতাকা যেই জায়গায় উড্ডীন হয়েছে, ওই বিজয়ের পতাকাটাকে আবারও নিস্তেজ করা, পরাজিত করার ব্যাপারে সবচাইতে বেশি অবদান ছিল ওই ইয়াহুদিরা। ধর্মগতভাবে ইয়াহুদি, ওই ইয়াহুদির বাচ্চা ইয়াহুদি যখন দেখলো বাইতুল্লাহ শরীফের মধ্যে এমন একটা গড় আল্লাহ তাআলার নামে আছে, যেই গড়টাকে তাওয়াফ করার জন্য, দেখার জন্য, জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা পাগলের মতন ছুটে যায়। আল্লাহু আকবার। তখন ওই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, বাইতুল্লাহ রাস্তা থেকে মানুষকে ফিরাইবার জন্য তার রাষ্ট্রের মধ্যে বিশাল বড় জাঁকজমকপূর্ণ একটা গির্জা বানাইয়া সবাইকে এলান করে দিল, আর মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া কেউ বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে না, তাওয়াফ করতে পারবে না। আমি যে গির্জা নির্মাণ করেছি ওই গির্জাকেই তোমাদের তাওয়াফ করা লাগবে এবং এই গির্জাকেই তোমাদের জিয়ারত করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা বইলা যখন সবার সামনে প্রকাশ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। রাতের বেলা আরেকজন আল্লাহর বান্দা যাইয়া ওই গির্জার ভিতরে পায়খানা কইরা চলে আসছে। গির্জার ভিতরে যখন পায়খানা করছে, আগে বাইতুল্লাহকে দিয়া তার শরীরের মধ্যে যেই পরিমাণ কারেন্ট ছিল, আল্লাহু আকবার, এই পায়খানা দেখিয়া কারেন্ট আরো 3 গুণ পরিমাণ বেড়ে গেছে। এখন ওয়ার্ডার দিছে, আমার জিন্দেগি তাকুক আর নাই তাকুক, জিন্দেগির শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব এই বাইতুল্লাহকে যাতে আমি ধ্বংস করতে পারি। নাউজুবিল্লাহ। 2026 সালে বইল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই প্রতিজ্ঞা করার পর ওই বাদশাহ বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে ওই মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিয়েছে। আর প্রত্যেকজনের কাছে বিশাল বড় বড় এক একটা হাতি আছে। ওই হাতিগুলা নিয়ে যখন রওনা দিয়েছে, তখন মক্কাতুল মুকাররমার ভিতরে যখন ঢুকে গেছে, এখনো বাইতুল্লাহর কাছে আসে নাই, তখন মক্কাতুল মুকাররমার এহাতার ভিতরে যত ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, সবগুলাকে ওই বাদশাহ আব্রাহার অধীনের মধ্যে নিয়ে যাচ্ছে। যারাই আসে এই উটগুলা নেওয়ার জন্য তাদেরকেই বলে, আমরা বিশাল বড় হস্তি বাহিনী, আমরা আসছি কাবা শরীফকে ধ্বংস করার জন্য। যদি জান বাঁচাতে চাও, সম্পদ যদি আমাদের কাছ থেকে নিতে চাও, তাহলে আমাদের দলের মধ্যে তোমরা যোগদান করো। এই কথা বইলা মানুষকে হুমকি দমকি দিয়া এক পর্যায়ে যখন বাইতুল্লাহর পাশাপাশি জায়গার মধ্যে চলে আসছে, তখন ওই মাঠের মধ্যে দাদা আব্দুল মুত্তালিবের একটা দুইটা উট নয়, প্রায় 200 উট ছিল। 200 উট পর্যন্ত ওই আব্রাহা তার বাহিনী দ্বারা তার অধীনে নিয়ে গেছে। এই খবরটা যখন দাদা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে আসছে, আসার সাথে সাথে তিনি বললেন, তাহলে এক কাজ করি, আমার উট চলে গেছে, তাহলে আমি এক কাজ করি, ওই বাদশার সাথে আমি একটাবার সাক্ষাৎ করি,
তারিখের কিতাবের মধ্যে আছে ওই দাদা আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে আল্লাহ পাক এমন বাপ গাম্ভীর্য আর সম্মানের এমন আলামত দান করেছিলেন, বিধর্মীরা পর্যন্ত প্রথম দেখাতেই দাদা আব্দুল মুত্তালিবের প্রেমের মধ্যে পড়ে যাইত, সম্মানের প্রেমের মধ্যে পড়ে যাইত। যখন বাদশার সাথে সাক্ষাৎ করেছে, বাদশা এত বড় শক্তিশালী হওয়া সত্ত্বেও দাদা আব্দুল মুত্তালিবের চেহারাটা একবার দেখার সাথে সাথে তার সিংহাসন ছেড়ে দিয়েছে। ওই সিংহাসনের মধ্যে দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে বসাইয়া দিছে। দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি আসছি আমার উটের জন্য। ওই বাদশা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কয়টা উট তোমার আছে? কয় 200টা উট। আমি আসছি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আর বাইতুল্লাহর মুতাওয়াল্লি হলেন আপনি। আপনি বাইতুল্লাহকে বাঁচানোর কোনো রিকোয়েস্ট আমার কাছে আপনি করলেন না, উট নেওয়ার রিকোয়েস্ট আমাকে করলেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, উটের মালিক হলাম আমি, আর এই বাইতুল্লাহর মালিক হলেন একমাত্র, সবাই বলেন একমাত্র, এই উটের মালিক আমি। এই উটকে তলব করার জন্য, উটের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আসছি তোমার কাছে। এই গড়ের মালিক যিনি, তিনি এই গড়কে হেফাজত করার জিম্মাদারি একমাত্র আল্লাহ গ্রহণ করেছে। এই কথা বইলা, এই চ্যালেঞ্জ কইরা তার কাছ থেকে চলে আসলেন। বারবার কথা বলানোর চেষ্টা করেছে দাদা আব্দুল মুত্তালিবকে, একটা কথাও ওই বাদশার সাথে বলেন নাই, আমার উট তুমি নিয়েছো, আমার উট দাও, আনা রব্বুল ইবিলি ওয়া রব্বুল বাইতি হাদা। ওই উটের মালিক আমি, এই গড়ের মালিক আমার আল্লাহ। এই আল্লাহর গড়টাকে তুমি যদি ধ্বংস করতে চাও, তার মোকাবিলা করবেন আল্লাহ, সুতরাং আমার মোকাবিলার দরকার নাই, আমার উট নিয়েছো, আমার উট দাও। এই হুমকি শুই না তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে 200 উট তার সৈন্যবাহিনী দিয়া মক্কাতুল মুকাররমার উটের গন্তব্য স্থানে পর্যন্ত সংবর্ধনা দিয়া বাদশা পৌঁছাইয়া দিয়েছে। হ্যাঁ, এখন তো মুতাওয়াল্লি যেহেতু বলেছে আল্লাহর, আমরাও জানি আল্লাহর, তাহলে আমরা এক কাজ করি, এবার বাইতুল্লাহকে আমরা ধ্বংস করার জন্য আমরা এগিয়ে যাই। কারণ কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তো চলে গেছে, চলে যাক, আমরা বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে আমরা চলে যাই বাইতুল্লাহর কাছে। আল্লাহু আকবার। যখন বাইতুল্লাহর কাছে গিয়েছে, বাইতুল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে জমিনের বাহিনীকে আল্লাহ বলেন, এ জমিনের বাহিনীরা, জমিনে যে যে অবস্থায় থাকো, আসমানি কিছু বাহিনী আমি আল্লাহ হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করে দিলাম। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি হস্তি বাহিনীর দিকে আপনি তাকান নাই? তাদের ঘটনা কি আপনার স্মরণ নাই? রব্বুল আলামিন বলেন, এই হস্তি বাহিনীরা যখন কাবা শরীফের উপরে আক্রমণ করার জন্য আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার পাখিদেরকে আমি আল্লাহ আদেশ করে দিলাম, আর দেরি করিও না, আর লেট করিও না, এই মুহূর্তে তোমাদের অস্ত্রগুলোকে তোমরা ব্যবহার করা শুরু করে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে আদেশ করেছেন, এক একটা পাখির টুটের মধ্যে এক একটা কঙ্কর, আর তাদের দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, এই তিনটা কঙ্কর অস্ত্র নিয়া, এই বোমা নিয়া হস্তি বাহিনীর যেই ব্যক্তির মাথার মধ্যে চারতে পারে, সাথে সাথে মাথার উপরে ঢুকে, আর এই পিছনের পয়খানার রাস্তা দিয়া তার নারী বুড়ি সবগুলারে জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া ওই মুহূর্তেই জমিনের মধ্যে এক একটা মানুষকে ধ্বংস করিয়া ছেড়ে দে। একটা একটাকে যখন ধ্বংস করা শুরু করে দেয়, আল্লাহু আকবার, বাদশার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কোথা থেকে কি আসে দেখাও যায় না, বলাও যায় না, পাখি তো এমনিতেই আসে। আল্লাহু আকবার। পাখিরা আল্লাহর কাছে আবদার করে, ওগো রব্বুল আলামিন,
এই যে সবচাইতে বড় যে নেতাটা আছে, যার নেতৃত্বে সমস্ত মানুষেরা আসছে, এই নেতাটার উপরে কোন পাথরটা আমরা নিক্ষেপ করতে পারি? রব্বুল আলামিন বলেন, একজন পাখি আমি আল্লাহর আদেশ ছাড়া এই নেতার বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিবা না। পুরা জমিনের মধ্যে সমস্ত মানুষদেরকে যেই মুহূর্তে আমি বিনাশ করে দিব, সর্বশেষে ওই নেতাটার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে তার উপরে আক্রমণ করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আদেশ করব, যেই পাখিকে আদেশ করব, ওই পাখি তার মাথার উপরে ওই বোমাটা ছাড়বা, দেখবে তার অস্তিত্বটা কি হয়। সম্মানিত মুসলমানে কেরাম, আক্রমণ করার সাথে সাথে একটা মানুষ সাথে সাথে মারা গেলে পরে তার একরকম শাস্তি হয়, আরেকটা মানুষ যদি 1 সপ্তাহ 15 দিন বিশ্রার মধ্যে কাতরাইয়া মারা যায়, তার কিন্তু 3 ডাবল পরিমাণ শাস্তি হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন তাকে শাস্তি এভাবে দিলে হবে না। আল্লাহু আকবার। এক পাখিকে অর্ডার করলেন, পাথর 3টা নয়, টুটের মধ্যে যেটা আছে ওই পাথরটা ওই বাদশার মাথার মধ্যে ছাড়ো। যেই মুহূর্তে বাদশার মাথার মধ্যে ছাড়ছে, ছাড়ার সাথে সাথে 1 নম্বরে তার 2 হাত অবশ হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 হাত অবশ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই দেখে 2 পা অবশ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই দেখে মরা রক্ত তার পায়খানার রাস্তা দিয়া বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তাকে যখন তার দেশের মধ্যে নিয়ে যাওয়া হয়, ঐতিহাসিকগণ ইতিহাসের পাতার মধ্যে লিখেছেন, দীর্ঘদিন বিশ্বের মধ্যে কাতরাইতে কাতরাইতে এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা আব্রাহা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আগমনের 50 থেকে 55 দিন আগে আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাইয়া আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদেরকে আল্লাহ পাক সংবাদ দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, সাবধান, আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর মনোনীত পয়গম্বর, আমি আল্লাহর নাজিলকৃত 30 পারা কুরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত যে বা যারাই তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আমি আল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। হয়তো জমিনের বাহিনী দ্বারা, হয়তো আসমানের বাহিনী দ্বারা, হয়তো বা বাতাসের দ্বারা, হয়তো বা তুফানের দ্বারা, হয়তো বা পানির দ্বারা। আল্লাহু আকবার। যে বা যারা ইবরত হাসিল করেছে তারাই সফল হয়েছে। যে বা যারা যুগে যুগে আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে, যারা ইবরত হাসিল করে নাই, তারাই দুর্নীতির আস্তার মধ্যে তারা নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগ মুহূর্তের ওই ঐতিহাসিক ঘটনা থেকে আল্লাহ পাক শিক্ষা হাসিল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে যেন দান করেন। সবাই বলেন আমিন ওয়া